ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা বা এজিএম কে ঘিরে গত কিছুদিনে আমরা অনেক ধরনের খবরই শুনছিলাম। বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়া বলছিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই এজিএমটা বয়কট করবে। তারা ঢাকায় কেন এই সভা হচ্ছে, তারা ঢাকা আসবে না। এমনকি তারা এশিয়া কাপ নিয়ে একটা অনিশ্চয়তার কথা বলেছিল। পরে দেখলাম খবরেই, ইন্ডিয়ান মিডিয়ারই খবর, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যেটা বলছে সেটা আবার অনুসরণ করছে শ্রীলঙ্কা আফগানিস্তান। মানে শ্রীলঙ্কা আফগানিস্তানও বাংলাদেশে আসবে না, বা এসএসসির এজিএমটা বয়কট করবে। এই খবরটা আপনারা নিশ্চয়ই, যারা খেলা ক্রিকেট ফ্যান বা স্পোর্টস ফ্যান লাভার, আপনারা আম, জেনেছেন বা দেখেছেন। গত কিছুদিনের মিডিয়াতে এটা অনেক আলোচনা হচ্ছিল, কিন্তু পরে কি এমন হলো, বাংলাদেশ পাকিস্তান মিলে কি এমন করলো যে ভারত এই মিটিং এ অ্যাটেন্ড করলো বা রাজি হয়ে গেল, এবং পরে এশিয়া কাপের বিষয়টাও অনেকটা চূড়ান্ত হয়ে গেল। মানে এশিয়া কাপ ঘিরে যেটা অনিশ্চয়তা তৈরি হচ্ছিল 2025 এশিয়া কাপকে ঘিরে, সেটিরও মেঘ, অনিশ্চয়তার মেঘ অনেকটা কেটে গেছে বা কেটে যাচ্ছে বলে আমরা শুনেছি। শীঘ্রই আমরা হয়তো সূচিটা পেয়ে যাব। এবং সূচিটা বলে নেই, মানে এরই মধ্যে এটা ওপেন সিক্রেট, এটা আরব আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরে। তারিখটা অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখ দেখছি, বলা হচ্ছে 8 থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্টটা হবে আরব আমিরাত, এবং আরব আমিরাতে দুবাই এবং আবুধাবি, এই দুই শহরেই সাধারণত এশিয়া কাপের ম্যাচগুলো হয়ে থাকে। তো ইন্ডিয়া যেহেতু এই টুর্নামেন্টের হোস্ট রাইট, মানে তারা আয়োজন সত্ত্বটা তাদের, যেহেতু ঘুরে ঘুরে এক এক দেশ আয়োজন করে, তো ইন্ডিয়া যেহেতু হোস্ট রাইট, তো আজকের এসিসির যে এজিএমটা হয়েছে বা মিটিং হয়েছে, সেখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনলাইনে তাদের যে টপ অফিসিয়াল বা তাদের শীর্ষ ব্যক্তি যিনি জয়েন করেছিলেন বা জয়েন করার কথা ছিল, তাদের সহসভাপতি রাজীব শুক্লা, সে অনলাইনে যে মিটিংটা হয়েছে সেখানে তারা আলোচনায় মোটামুটি একমত। এবং বিসিসিআই যেহেতু এটা হোস্ট রাইট, তারাই এটা ডিক্লেয়ার করবে, আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করবে এসিসি কে সঙ্গে নিয়ে। তারাই বলবে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি, কে কার সঙ্গে খেলবে, কখন কিভাবে হবে। আমি তার আগে বলি, যেটা নিয়ে শুরু করেছিলাম বলা, যে প্রথমত ইন্ডিয়া রাজি না বা ঢাকায় আসবে না। বাংলাদেশে তারা মেয়েদের ফুটবল টিম পাঠায়নি, ছেলেদের ক্রিকেট টিমের সিরিজ পিছিয়ে দিয়েছে, এই বছর না এসে তারা সেপ্টেম্বর আগামী বছর আসবে। তো ইন্ডিয়া তা বাংলাদেশের অনেক কিছুতেই তারা আসছে না, অনেক টিম পাঠাচ্ছে না। এমনকি বাংলাদেশের যে মিটিংটা হলো এজিএম এসএসসির, সেখানে সশরীরে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা আসেনি, বাকি 25টা দেশের ক্রিকেট বোর্ডের লোকজনই উপস্থিত ছিল। মানে খুব সাকসেসফুলি এজিএমটা করেছে, এবং এখানে বড় কৃতিত্ব পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, স্পেশালি নতুন যে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তার সফল নেতৃত্বে এটা খুব ভালোভাবে আয়োজন হয়েছে। এটা স্বয়ং এসএসসির চেয়ারম্যান মহসিন নাকভি, আপনারা জানেন, তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, খুবই বর্তমান পাকিস্তান সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানকার। তার ফলে এই যে নাকভি এসএসসির মিটিংটা ঢাকায় করলো, সেখানে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে হোস্টটা করেছে খুব প্রশংসিত হয়েছে। এবং নাকভি নিজেও আজকে বলেছেন যে আমিনুল ইসলাম বুলবুল ভাই অনেক ভালো কাজ করে, মানে খুব যে ওর আতিথ্যতা দিয়েছেন, এইভাবে তিনি বলেছেন এবং খুব প্রশংসা করছে, খুব ভালো কথা। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের আসলে জয় হয়েছে, বাংলাদেশেরই আসলে বিজয় হয়েছে। কেন ইন্ডিয়া আসতে চাচ্ছিল না, বয়কট করবে, এই যে নানা ধরনের খবর, যদি শেষ পর্যন্ত ইন্ডিয়া আসলে বয়কটই করতো সত্যি সত্যি, তাহলে কিন্তু বাংলাদেশে একটা অস্বস্তিতে পড়তো, একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো। কারণ আপনারা জানেন ইন্ডিয়া এত বড় শক্তি, ক্রিকেটের এত বড়, সবকিছুতে এমন দাদাগিরি করে, তো তাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ইন্ডিয়া যদি কোনো মিটিং এ না আসে, কোথাও পার্টিসিপেট না করে, সেটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে। সো এটা একটা টেনশনের ব্যাপারও ছিল, উদ্বেগের বিষয় ছিল, সেটি বিসিবি খুব ভালোভাবে ডিল করেছে। এমনকি এখানে পাকিস্তান এবং বাংলাদেশের একটা খুব ভালো একটা তারা একটা মানে ডিসকাশন, বা তারা যেভাবে মুভ করেছে বিষয়টা নিয়ে, ইন্ডিয়ার সঙ্গে তারা বোঝানো বা নানা কিছু বিহাইন্ড দ্য সিন, আমরা জানি না আরো কত কিছু ঘটতে পারে। তো ইন্ডিয়া শেষ পর্যন্ত তাদের আগে যে অবস্থানটা, আসলে কিন্তু আমরা সবই ইন্ডিয়ান মিডিয়া থেকে শুনছিলাম। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু কোনো অফিসিয়ালি বলে নাই যে আমরা আসবো কি আসবো না, বয়কট করবো। এটা ইন্ডিয়ান মিডিয়া থেকে, তাদের সোর্স থেকে বারবার খবরগুলো ছড়ানো হচ্ছিল। এটা আবার ইন্টেনশনালি হতে পারে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হয়তো মিডিয়া দিয়ে বলার চেষ্টা করেছে, তারা একটা হয়তো অন্য পলিটিক্স বা অন্য একটা রাজনীতি খেলা হতে পারে এগুলো। কারণ আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে তাদের যে সম্পর্ক অবনতি, বিশেষ করে নাকবি, যিনি এসিসির চেয়ারম্যান, এখন একই সঙ্গে পিসিবি চেয়ারম্যান, তিনি খেলার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হলে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হলে কিন্তু তার দেশের একজন গুরুত্বপূর্ণ পজিশনেও
একজন মন্ত্রী। ফলে এখানে আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদের রাষ্ট্রে বা তাদের সরকারি কোনো সিদ্ধান্তের বাইরে তারা যাবে না। ফলে এখানে একটা পলিটিক্স, একটা রাজনৈতিক খেলা চলছিল। সেই রাজনৈতিক খেলায় ইন্ডিয়া পরে কেন রাজি হলো? কেন তারা এশিয়া কাপটা করতে চায়? বাংলাদেশ, পাকিস্তান তাদেরকে রাজি করিয়েছে ইন্ডিয়াকে? আসলে হয়তো বিহাইন্ড দ্য সিনে আমরা অনেক কিছু থাকতে পারে। হয়তো আলোচনায় সবাই ইন্ডিয়া যা চেয়েছে, যেভাবে চেয়েছে সেভাবে হয়তো এশিয়া কাপ হচ্ছে। হতে পারে, আমরা জানি না। কিন্তু আমরা যেটা সাদা চোখে দেখছি সেটাও তো আপনি এভয়েড করতে পারবেন না। এটা ঠিক বাংলাদেশ পাকিস্তানের অনুরোধ হোক, বোঝানো হোক, ইন্ডিয়া হয়তো রাজি হয়ে গেছে। ইন্ডিয়া লাইনে চলে এসেছে, যদি আমি আরেকটু এভাবেও বলি। তো ইন্ডিয়া এখানে বাংলাদেশের স্বার্থ দেখবে না, পাকিস্তানের স্বার্থ দেখবে না, সে তার স্বার্থই দেখবে। কিন্তু বাংলাদেশের স্বার্থ, আমরা দেখবো বাংলাদেশের স্বার্থ কতটা উদ্ধার হচ্ছে। তো সেখানে বাংলাদেশের যথেষ্ট ভালো ইন্টারেস্টে এখানে বাংলাদেশ ফুলফিল করতে পেরেছে বলে মনে করি। বিশেষ করে তারা যেহেতু সাকসেসফুলি এসিসির এজিএমটা ঢাকায় করতে পেরেছে। এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। এশিয়া কাপের 2025 এশিয়া কাপের চূড়ান্ত সূচি হওয়ার বা সূচি বিষয়ে যে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, সেটা অনেকটা হয়েছে। তো বাংলাদেশ তো এখানে সাকসেসফুল। একই সঙ্গে সাকসেসফুল কিন্তু পাকিস্তানও, যেহেতু পাকিস্তান এই এসিসি এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই যেহেতু চেয়ারম্যান, এসিসির চেয়ারম্যান, মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। তো সেই হিসাবে পাকিস্তানের ইন্টারেস্টটাও কিন্তু ফুলফিল হচ্ছে। কিন্তু ইন্ডিয়া যে মুখ বুজে সবকিছু, মানে জাস্ট সবার ইন্টারেস্ট বা সবার স্বার্থ পূরণের জন্য ইন্ডিয়া এখানে রাজি হচ্ছে, বিষয়টা তাও না। তবে শেষ পর্যন্ত আমি বলবো ক্রিকেটেরই বিজয় হয়েছে। এই কারণে যদি এখানে তারা ইন্ডিয়া তার গো ধরে থাকতো, তারা এখানে টিম পাঠাবে না, সেখানে টিম পাঠাবে না, ঢাকায় আসবে না, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে না। আপনারা জানেন ফুল মেম্বার যারা টেস্ট খেলুড়ের দল 40 কোটি টাকার মতো পায়, 30-40 কোটি টাকা পায় এরকম একটা টুর্নামেন্ট থেকে। তার চেয়ে বড় কথা, কোটি কোটি ক্রিকেট ফ্যান, তাদের একটু কথা ভাবুন। এরকম একটা টুর্নামেন্ট যদি না হয়, তাহলে এই যে ক্রিকেট ফ্যানরা যে একটা কষ্ট পেত বা তাদের একটা খারাপ লাগা কাজ করতো, শেষ পর্যন্ত আসলে আমরা মনে করি খেলায়, আসলে ক্রিকেটে বা যে কোনো খেলায় রাজনীতি মেশানো ঠিক না, এটা আমরা সবাই বলি, কিন্তু রাজনীতি এসে যায় আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে তো আরো বেশি। তো সেই সব রাজনৈতিক বিদ্বেষ ছাপিয়ে অন্তত এশিয়া কাপ যে আলোর মুখ দেখছে, এখানে আমি মনে করি ক্রিকেটেরই বিজয় হয়েছে।